প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 65। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 65-র মধ্যে কি বলা হয়েছে। তো আমরা পৃষ্ঠা নং 65-র মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে একটি চক দেওয়া হয়েছে, যে চকটি আমাদেরকে আসলে সমাধান করতে হবে। তো এই চকটির একটা অংশ হচ্ছে যে আমাদের পৃষ্ঠা নং 64-র মধ্যে আসলে দেয়া হয়েছে। তা আমরা হচ্ছে যে পৃষ্ঠা নং 64-র এই অংশটুকু সহ পৃষ্ঠা নং 65-র এই চকটি পূর্ণাঙ্গ সমাধান করব। তো হচ্ছে যে সমাধান করার আগে আমাদের কি ইনস্ট্রাকশনটা পড়তে হবে যে কোন আলোকে আসলে আমরা সমাধান করব। তো এটাই বলা হয়েছে যে এই উপকরণগুলোর মধ্যে কোনটা কিসের তৈরি তা কি তোমরা জানো? এই যে এইসব উপকরণগুলোর মধ্যে কোনটা কিসের তৈরি সেটা তোমরা জানো কিনা। না জেনে থাকলে বাসায় বাবা মায়ের কাছ থেকে জেনে নিতে পারো। একই সঙ্গে এসব তৈজসপত্রের আকার আকৃতি সহ অন্যান্য বৈশিষ্ট্যও একটু ভালোভাবে লক্ষ্য করো। এসব তৈজসপত্রগুলোর আকার আকৃতি সহ হচ্ছে যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো ভালোভাবে লক্ষ্য করো। আচ্ছা, এরপরে ইনস্ট্রাকশনে বলা হয়েছে দেখো তো কোনগুলো আলোতে রাখলে ছকছক করে, মানে এই তৈজসপত্রগুলোর কোনগুলো আলোতে রাখলে ছকছক করে, আবার কোনগুলো হচ্ছে যে অন্য কিছু দিয়ে আঘাত করলে ঝনঝন শব্দ করে, আবার কোনগুলো হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এসব তথ্য নিয়ে পাশের তালিকায় সবগুলো উপকরণের বৈশিষ্ট্য নিচের চকে লিপিবদ্ধ করো। মানে এইসব জিনিসগুলোর হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো এই চকের মধ্যে ফিল আপ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমত তৈজসপত্রটার নাম লিখতে হবে, তারপরে সেটা কি দিয়ে তৈরি সেটা লিখতে হবে, এরপরে এটা হচ্ছে যে আলোতে ছকছক করে কিনা সেটা লিখতে হবে, তারপর হচ্ছে যে আঘাত করলে ঝনঝন করে কিনা সেটা লিখতে হবে, এরপরে হচ্ছে যে পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে কিনা সেটা এখানে লিখতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন হচ্ছে যে আমরা তোমাদেরকে সেখানে নিয়ে যাব, আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 65 পৃষ্ঠার সমাধান। তো আমরা বলেছি যে এটার একটি অংশ হচ্ছে 64 পৃষ্ঠার মধ্যে আছে, তো সেটাও আমরা রেডি করে রেখেছি এখানে। এই যে এটা হচ্ছে যে 64 পৃষ্ঠার শেষের অংশটুকু। তো আমরা এখানে প্রথমত দিয়েছি তৈজসপত্রের নাম দিয়েছি হচ্ছে যে হাঁড়ি। হাঁড়ি হচ্ছে কি দিয়ে তৈরি? অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তারপরে হচ্ছে যে আলোতে ছকছক করে কিনা করে, তারপর হচ্ছে আঘাত করলে ঝনঝন করে কিনা সেটাও করে। তো এটা হচ্ছে যে পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে কিনা, থাকে না। আচ্ছা, এরপর আমরা লিখেছি হচ্ছে যে থালা। থালা হচ্ছে যে কিসের তৈরি? ইস্পাতের তৈরি। এটা হচ্ছে যে আলোতে ছকছক করে কিনা, করে, তারপর আঘাত করলে ঝনঝন করে কিনা তাও করে, আর হচ্ছে যে ফেটে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা কোনো ভয় থাকে না। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বরে দিয়েছি হচ্ছে যে বাটি। বাটি হচ্ছে যে কিসের তৈরি? ইস্পাতের তৈরি। তারপরে ছকছক করে কিনা, হ্যাঁ ছকছক করে। তারপর হচ্ছে যে আঘাত করলে ঝনঝন করে কিনা তাও করে। তারপর হচ্ছে যে হাত থেকে পড়ে গেলে এটা হচ্ছে যে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা 4 নম্বরে দিয়েছি হচ্ছে যে সসপ্যান। সসপ্যান হচ্ছে যে অ্যালুমিনিয়ামের তৈরি। এটি হচ্ছে যে আলোতে ছকছক করে, তারপর আঘাত করলে ঝনঝন করে কিনা, হ্যাঁ ঝনঝন করে। তারপরে পড়ে গেলে ফেটে বা হচ্ছে ভেঙে যাওয়ার ভয় থাকে না, থাকে না। তারপরে হচ্ছে যে 5 নং হচ্ছে যে আমরা দিয়েছি হচ্ছে যে মগ। মগ হচ্ছে যে কিসের তৈরি? কাঁচের তৈরি। তারপর হচ্ছে যে আলোতে ছকছক করে কিনা, হ্যাঁ আলোতে ছকছক করে। তারপর আঘাত করলে ঝনঝন করে কিনা, হ্যাঁ আঘাত করলেও ঝনঝন করে। তারপর হচ্ছে যে পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে কিনা, হ্যাঁ থাকে। তারপর হচ্ছে যে রোলিং পিন। রোলিং পিন হচ্ছে যে কাঠের তৈরি। এটা হচ্ছে যে আলোতে ছকছক করে না। তারপর হচ্ছে যে কিছু দিয়ে আঘাত করলে এটা ঝনঝন করে না। তারপর হচ্ছে যে এটা পড়ে গেলে হচ্ছে যে ফেটে বা ভেঙে যাওয়ার কোনো ভয় নাই। তারপর হচ্ছে যে 7 নম্বরে হচ্ছে চামচ। চামচ কিসের তৈরি? ইস্পাতের তৈরি। এটি হচ্ছে যে আলোতে ছকছক করে, তারপর হচ্ছে কিছু দিয়ে আঘাত করলে ঝনঝন করে। তারপর হচ্ছে যে ফেটে যাওয়া বা হচ্ছে ভেঙে যাওয়ার ভয় থাকে না। আচ্ছা, তারপর হচ্ছে 8 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে পাইপেন। পাইপেন কিসের তৈরি? ইস্পাতের তৈরি। এটি হচ্ছে যে আলোতে ছকছক করে, তারপর হচ্ছে যে আঘাত করলে ঝনঝন করে, তারপর হচ্ছে যে ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। তারপর হচ্ছে যে 9 নম্বরে হচ্ছে যে ঢাকনা। ঢাকনা হচ্ছে কিসের তৈরি? অ্যালুমিনিয়ামের তৈরি। তারপর এটি হচ্ছে আলোতে ছকছক করে, তারপর আঘাত করলে ঝনঝন করে, তারপর হচ্ছে যে পড়ে গেলে ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। তারপরে 10 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে খুন্তি। খুন্তি কিসের তৈরি? খুন্তি হচ্ছে ইস্পাতের তৈরি। এটি হচ্ছে যে আলোতে ছকছক করে, তারপর হচ্ছে আঘাত করলে ঝনঝন করে, আর হচ্ছে যে পড়ে গেলে ফেটে যাওয়া বা হচ্ছে ভেঙে যাওয়ার ভয় থাকে না। 11 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে ছুরি। ছুরি হচ্ছে কিসের তৈরি? লোহার তৈরি। এটি হচ্ছে যে আলোতে ছকছক করে, তারপর হচ্ছে যে
কিছুতে আঘাত করলে ঝনঝন করে, তারপরে হাত থেকে পড়ে গেলে এটি হচ্ছে যে ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার ভয় থাকে না। তারপরে হচ্ছে যে আমরা দিয়েছি 12 নম্বরে যে হাম্মান দাস্তি, এটি হচ্ছে কিসের তৈরি? লোহার তৈরি। এটি হচ্ছে ছকছক করে কিনা? হ্যাঁ ছকছক করে। তারপরে হচ্ছে যে এটি আঘাত করলে ঝনঝন করে কিনা? হ্যাঁ করে। তারপরে হচ্ছে যে এটি পড়ে গেলে হচ্ছে যে ভেঙে যাওয়া বা হচ্ছে যে ফেটে যাওয়ার ভয় থাকে না। তারপরে 13 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে কেটলি। কেটলি কিসের তৈরি? অ্যালুমিনিয়ামের তৈরি। এটি হচ্ছে যে আলোতে ছকছক করে। তারপরে হচ্ছে যে এটি আঘাত করলে ঝনঝন করে, পড়ে গেলে ফেটে যাওয়া বা হচ্ছে ভেঙে যাওয়ার ভয় থাকে না। তারপর হচ্ছে যে 14 নং আমরা দিয়েছি হচ্ছে যে কাটিং বোর্ড। এটি হচ্ছে যে কিসের তৈরি? কাঠের তৈরি। তারপর হচ্ছে যে এটি আলোতে ছকছক করে না, বা কিছু দিয়ে আঘাত করলে ঝনঝন করে না, তারপরে পড়ে গেলে ভেঙে যাওয়া বা হচ্ছে যে ফেটে যাওয়ার ভয় থাকে না। তারপরে 15 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে বটি। বটি হচ্ছে কিসের তৈরি? ইস্পাতের তৈরি। এটি হচ্ছে যে ছকছক করে কিনা? হ্যাঁ ছকছক করে। তারপরে হচ্ছে যে এটি আঘাত করলে ঝনঝন করে। তারপরে হচ্ছে যে পড়ে গেলে ভেঙে যাওয়া বা হচ্ছে ফেটে যাওয়ার ভয় থাকে না। তারপরে 16 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে প্লেট। প্লেট হচ্ছে যে কিসের তৈরি? স্টিলের তৈরি। এটি হচ্ছে যে ছকছক করে। তারপর হচ্ছে যে আঘাত করলে ঝনঝন করে, আর হচ্ছে যে পড়ে গেলে ভেঙে যাওয়া বা হচ্ছে ফেটে যাওয়ার ভয় থাকে না। তো ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি এই ছিল আমাদের 65 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।